পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। আছেন আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল হক নূরকে পাঠিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। এবার তো খবর আছে আমাদের ইউনূস চার অবৈধ সরকার ইউনূস কাকে আসামি বানাবে। হ্যাঁ, কি যে অবস্থা। হ্যাঁ, আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের দুলা ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা গাঞ্জাখোর, হ্যাঁ, সব মিলিয়ে কি যে এক অবস্থা, কি যে অবস্থা। আসামি কে হবে, কাকে জেলে দিবে? ধরেন মুক্তিযোদ্ধাদের তো খুব সহজেই মানে সন্ত্রাসী মানে সন্ত্রাসী বানায় আপনারা জেলে দিয়ে দিলেন, ঠিক আছে। কিন্তু এইবার এই যে এতগুলা ভিডিও, কাকে আসামি বানাবেন? এই যে মব সৃষ্টি করলো বিকাশ নূর, নুরা পাগলা, হ্যাঁ, ওনাদের আসামি করবেন? নাকি এই যে সেনা বাহিনী আর পুলিশ বাহিনী মিলে এই নুরা পাগলাদের সেই পিডান্ডা পিডালো, এদের নিষিদ্ধ করবেন? নাকি এই যে যে আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টারা যে সঠিক ভূমিকা নাকি পালন করতে পারছে না, হ্যাঁ, তাদেরকে নিষিদ্ধ করে দেবেন? নাকি এই যে নুরা পাগলার যে আরেকজন দলনেতা আছে না রাশেদ, উনি বলেছেন যে 15 বছরেও আওয়ামী লীগের আমলেও এরকম নাকি বুট জুতার নিচে সেনাবাহিনী তাদেরকে ফেলে নাই, অত্যাচার করে নাই, হ্যাঁ, যেটা তাদের সরকারের সময় করা হচ্ছে। সে কিন্তু এটা বলেছে যে এখন এটা তাদের সরকার। তা তাদের সরকারকে কি নিষিদ্ধ করে দেবেন? কাকে নিষিদ্ধ করবেন খুব জানার ইচ্ছা। দেখেন কতগুলা মানুষ লাইনে দাঁড়ায় আছে, হ্যাঁ, মব সৃষ্টিকারী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, উপদেষ্টারা, তারপর হচ্ছে গিয়ে আবার কি নুরা পাগলার রাশেদের হচ্ছে তাদের সরকার। হ্যাঁ, কাকে নিষিদ্ধ করবেন? হ্যাঁ, আপনারা কিভাবে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন বলে আশা রাখছেন বা করছেন বলেন দেখি। এই যে এতগুলা ঘটনা, এতগুলা বক্তব্য যে বলে গেল, রাশেদ নিজেই তার মুখ দিয়ে স্বীকার করলো, বা ভিডিও তো আমরা দেখে গেলাম যে পুলিশ বাহিনী আর সেনাবাহিনী বেধম পিটান পিটাইতেছে, আশেপাশে সেই মাইল পর্যন্ত কোনো জাতীয় পার্টির কেউ দেখলাম না। তো এর মধ্যে সে বক্তব্য রেখে দিল রাশেদ যে সেনাবাহিনী তাদেরকে বুট জুতার নিচে ফেলে পিষ্ট করেছে। এখানে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপার কিভাবে আসবে? অবশ্য যখনই নুরা পাগলার হুশ আসবে আর কি, নুরা পাগলা বসে রাশেদরে সেই থাবানোটা থামাবে যে শালা তুই এইরকম বক্তব্য দিতে গেলি কেন? তোর বলা উচিত ছিল যে হ্যাঁ, জয় বাংলা বলে সেনাবাহিনীরা আমাদেরকে পিটাইছে। এর মানে সেনাবাহিনী জয় বাংলার হয়ে যাবে তখন, তাই না? তা যাই হোক, এখন তো মানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা সেই টেনশনে আছে যে এতগুলার মধ্যে থেকে কারে উনি আসলে বাইসা নেবে। কিন্তু জনগণ দেখেন আশপাশে কিন্তু কোথাও জাতীয় পার্টি নাই। এই যত কিছু হইল তার মধ্যে কোথাও জাতীয় পার্টি নেই। তাদের মুখের বলা ভাষণেও জাতীয় পার্টি নাই যে তাদের সাথে এটি করেছে বা এদেরকে মেরেছে বা যেটাই হোক। জাতীয় পার্টিকে কোনোভাবে ভাসানো যায়? তা জাতীয় পার্টির অফিসগুলো কেন ভাঙচুর করা হচ্ছে? রাজশাহীতে দেখলাম তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে। তারপরে এখানেও তো তারা মশাল নিয়ে আবার সেকেন্ড টাইম আসছে ভাঙচুর করতে। কেন? এই বস্তির এদের কি নিজস্ব কোনো আস্তানা নাই, নিজস্ব কোনো অফিস নাই? অন্যদের অফিস দখল করার এত ইচ্ছা কিসের জন্য? হ্যাঁ, পারলে নিজে কিছু কইরা খা না। হ্যাঁ, এতদিন ধরে রাজনীতি করতেছিস, একটা অফিস দেওয়ার সামর্থ্য হইল না? ফকিনের বাচ্চা সব পয়সা খালি ঘরে নিয়ে নিজেই খাস, হ্যাঁ, অফিসের উপর খরচ করতে ইচ্ছা করে না। যাই হোক, সামনে নতুন সিনেমা আরো আসতে যাচ্ছে। হ্যাঁ, এই বক্তব্যটিকে আসলে কিভাবে বিকৃত করা যায়, কিভাবে এআই দিয়ে বলে ফেলা যায়, নুরা পাগলা হুশ আসলে এগুলো ঠিক করবে। তো আমি আসলে বুঝলাম না এই যে সার্জিস হাসনাতের যে খেপে যাচ্ছে, কার উপর রাগ করবে? এখানে তো আসামি অনেক অনেক। এক কাজ করি, দেশ থেকে না সেনাবাহিনী আর পুলিশ বাহিনী নিষিদ্ধ করে দিই। হ্যাঁ, তোরাই তো যথেষ্ট, এসব বাহিনী দিয়ে কি হবে? তোরাই যথেষ্ট, তোরাই কামড়াকামড়ি কর, তোদের এত বাহিনীর কি দরকার বল? আহারে, সেই শান্তি পেয়েছি রাশেদের বক্তব্য শুনে, সেই শান্তি পেয়েছি তাজা তাজা ভিডিওগুলা দেখে যে সেনাবাহিনী তার আসল অ্যাকশনে কিভাবে ফেরত এসেছে। আসা উচিত ছিল না?
মব সৃষ্টিকারীদের নাকি এভাবেই ধরবে, তো কালকেও তো এই যে মুক্তিযোদ্ধাদের বিনা কারণে ধরে নিয়ে গেল এবং যারা মব সৃষ্টি করলো তাদের কিছুই করলেন না, তাদের পিটাইলেন না, 2টা বাড়িও দিলেন না। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ধরে নিয়ে গেছেন, আপনাদের অনেক ক্ষমতা, কিন্তু যারা এই যে ধাক্কা দিল, মারামারি করলো, কোনো কারণ ছাড়া গালাগালি করলো, এদের 2টা বাড়িও দিতে পারলেন না। আহারে নির্লজ্জ পুলিশ বাহিনী, আপনাদের উপর আসলে আফসোস হয়। এই কারণেই আপনাদের উপর এত অত্যাচার হয়। আবারও হবে, তৈরি থাকেন। হ্যাঁ, আবারও হবে, তৈরি থাকেন। মানুষের সাথে যে ব্যবহার করবেন সেটি ফেরত আসতে বাধ্য। তো কত করবেন এগুলা? হ্যাঁ, সবাই তো আর আওয়ামী লীগ না। সবাই যদি আওয়ামী লীগের দোসর হয়ে যায়, তো তোরা শালা বাংলাদেশে করস কি? হ্যাঁ, এত দোসর যেহেতু আওয়ামী লীগের বাংলাদেশে এখনো আছে, আবার বলিস আমরা পালাই গেছি। কেমনে পালাইলাম রে? তোদের মুখের কথা দিয়ে তো মিল পাস না, তোর তো সব পাশা দিয়ে কথা কস, একটা তো মুখ দিয়ে কথা কইতে পারস না। মা বাপ তোদের জন্ম দিছে পাশা দিয়ে কথা কওয়ার জন্য, তোদের মা বাপের পরিচয় হচ্ছে তোদের পাশায়, ঠিক আছে? মুখ দিয়ে তোরা কথা বলতে পারিস না, তাই না? মুখ দিয়ে কথা বলে তো তোরা বাস্তব বলতি, সত্যি বলতি। এত মিশা কথা, এত ভণ্ডামি কেমনে করস? পাশা দিয়ে কথা কচ্ছে ওর জন্য, বুঝাইতে পারছি। হ্যাঁ, এবার দেখি মানে নিকারজনক ঘটনার যে তোরা একেবারে ইয়া করলি, প্রতিবাদ জানালি, নূরের উপর হামলা হয়েছে, বাবা সবাই দৌড়ে ছুটে চলে গেছে দেখতে। কি দেখতে আসলে যায়নি, তারা গেছে যে মানে তারা যখন যা বক্তব্যগুলো দিবে সেগুলো যদি ঘুরাই ফেলায় কোনো রকম আওয়ামী লীগের উপর আনা যায়, তারপর জাতীয় পার্টির উপর আনা যায়, ভাই ঘুরে সবাই আওয়ামী লীগের দোষ। এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় মানে জোকসের নাম হচ্ছে বাংলাদেশে যাই হয় সব আওয়ামী লীগের দোষর, কিন্তু তারা আবার বলে বাংলাদেশ থেকে আমরা সব পালাই গেছি। হ্যাঁ, এত আওয়ামী লীগের দোষর থুয়ে আসছি, আমরা পালাইলাম কেমনে? আর এত আওয়ামী লীগের দোষর যেহেতু আছে, শালা তোরা বাংলাদেশে করিস কি? যা পাকিস্তান যা।